এই খুতবায় আমি সূরা বাকারার ৬১তম আয়াতটি নিয়ে কিছু ভাবনা এবং শিক্ষা আপনাদের সাথে আলোচনা করব। আর এই আয়াতটি নিয়ে কথা বলতে গিয়ে আমি মনে করি আয়াতটি নিয়ে গভীর চিন্তাকারী প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করতে পারবেন যে আমাদের জন্য এই সময় এই ধরনের আয়াত নিয়ে গবেষণা কেন গুরুত্বপূর্ণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আয়াতটিকে একটি বিশেষ প্রেক্ষাপটে এখানে সন্নিবেশিত করেছেন। বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, তারা ফেরাউন থেকে রেহাই পেয়েছিল, আর অনেক অনেক প্রজন্ম ধরে তারা ফেরাউনের শাসনের অধীনে বসবাস করে আসছিল। তো দীর্ঘ সময় ধরে তারা অধিকৃত জনগোষ্ঠী হিসেবে বসবাস করেছে কর্তৃত্ববাদী একটি শক্তির অধীনে, যা তাদেরকে শাসন করেছে, দাসতুল্য আচরণ করেছে এবং নিচু জাত হিসেবে গণ্য করেছে। এখন বিষয় হলো, নির্যাতনকারী এবং নির্যাতিতের মাঝে অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে। পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে কিছু জাতি অন্য জাতির দ্বারা শাসিত হয়েছে। গোটা মানব ইতিহাস জুড়ে এমনটা ঘটেছে। উদাহরণস্বরূপ জাপানিরা চাইনিজদের সাথে এমনটা করেছিল, ব্রিটিশরা পৃথিবীর অনেক দেশেই এমনটা করেছে, ডাচরা এমনটা করেছে ইন্দোনেশিয়াতে, ইত্যাদি ইত্যাদি। আর যখন এই আক্রমণকারী ঔপনিবেশিক শাসকরা কোথাও চলে আসে, সেখানে বিজয়ী হওয়ার পর তাদের বিরুদ্ধে যুদ্ধরতরা ছাড়া সাধারণ জনগণ, লক্ষ কোটি সাধারণ জনগণের কাছে প্রথমে মনে হয় না যে তাদের জীবনে খুব একটা পরিবর্তন এসেছে। রোমানরা বিজয়ী হওয়ার আগে যে কৃষক ছিল, রোমানরা বিজয়ী হবার পরেও সে কৃষকই রয়ে গেছে। তাদের প্রদত্ত কর হয়তো ভিন্ন কর্তৃপক্ষের হাতে যাচ্ছে, কিন্তু জীবন খুব একটা পরিবর্তিত হয়নি যুদ্ধের সময়টা বাদে। একইভাবে বিশেষত রোমান সাম্রাজ্য, মঙ্গোলীয় সাম্রাজ্য, অন্য যুদ্ধবাজ জাতিগুলো যারা গোটা পৃথিবী জুড়ে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করেছে, তাদের এটা করার একটা পন্থা ছিল এই যে তারা বিদ্যমান অবস্থাতে তেমন একটা পরিবর্তন আনত না। তোমরা তোমাদের কার্যপদ্ধতি বজায় রাখো, যেভাবে চাষবাস করছিলে তা চালিয়ে যাও, বাজার যেভাবে চলছিল তা অব্যাহত রাখো, এখন শুধু অর্থ এই দিকে আসতে হবে, এইটুকুই। তো সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক পর্যায়ে ক্ষমতার এই রদবদলকে খুব বেশি পরিবর্তন বলে মনে হতো না। কিন্তু বিজয়ী শক্তির জন্য এটাও গুরুত্বপূর্ণ ছিল যে মানুষ যাতে জানতে পারে শহরে নতুন এক কর্তা এসেছে। করের অর্থ নীরবে নিভৃতে ভিন্ন গন্তব্যে সঞ্চালিত হবে এটুকুই যথেষ্ট না, বরং কর্তৃত্বের একটা বহিঃপ্রকাশও থাকতে হবে। মানুষের এটা স্বীকার করতে হবে যে একটি শক্তিধর সাম্রাজ্যের শক্তিধর সম্রাটের অধীনে বসবাস করছে তারা। আর যেভাবে তারা এটা করত তা শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে না, কারণ সেটা ছিল অনেক ব্যয়বহুল। আর সেনাবাহিনী তো মূলত ব্যবহৃত হয় যুদ্ধক্ষেত্রে। সেনাবাহিনী ব্যবহৃত হয় গুপ্তচর বৃত্তির কাজে, গোপন সংবাদ সংগ্রহের কাজে। যখন আপনি জনগণ নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী ব্যবহার করবেন, সেই অনুপাতে তো জনসংখ্যাও অনেক বেশি, আর এটা সেনাবাহিনীর কাজও না। এজন্য এই ক্ষেত্রে অন্য অস্ত্র ব্যবহার করতে হবে। আমি এগুলোকে অস্ত্র হিসেবেই আখ্যায়িত করছি। আমেরিকাকে এখন বলা হয়ে থাকে হৃদয় এবং মনের নিয়ন্তা, এটাই বলা হয়ে থাকে। এখন আপনার আর বন্দুক এবং বোমার প্রয়োজন নেই। আপনার যা প্রয়োজন তা হলো বিনোদন, খেলাধুলা, কনসার্ট। রোমানরা এটা করেছে, সকল রাজারা এটা করেছে। তারা বড় ধরনের আয়োজন করত, তাদের বিভিন্ন জাতীয় উৎসবের দিন থাকত। জনগণকে এটা অনুভব করতে হবে যে সাম্রাজ্যের প্রতি তাদের আনুগত্য হলো নাগরিকত্বের অংশ। আর এই লোকগুলো বিজয়ী হয়েছে কারণ তারা জয়ী হওয়ার যোগ্য। তাদের বিজয়ী হওয়াটা ইতিবাচক বিষয়। তারা যদি জয়ী না হতো, সাম্রাজ্য হিসাবে আমরা অগ্রগতি অর্জন করতাম না। যদিও তারা আপনাকে নিজেদের অন্তর্ভুক্ত মনে করে না, কিন্তু তারা চায় যে আপনি তাদেরকে নিজেদের পরিবার হিসেবে গণ্য করেন। তারা কখনোই আপনাকে নিজের পরিবার হিসেবে গণ্য করবে না, কিন্তু তারা চায় যে আপনি তাদেরকে নিজেদের পরিবার হিসেবে গণ্য করেন। আর তারা এটা করে পতাকার মাধ্যমে, কুচকাওয়াজের মাধ্যমে, গান, প্রদর্শনী এবং প্রোপাগান্ডার মাধ্যমে। তারা এগুলো সৃষ্টি করবে। এমনকি ফেরাউনের সময়েও সে এগুলো সৃষ্টি করেছিল। আপনি ফেরাউন রাজবংশের ইতিহাস অধ্যয়ন করলে এটা লক্ষ্য করবেন। এটা অধ্যয়ন গুরুত্বপূর্ণ, কারণ কোরআনে বারবার ফেরাউনের আলোচনা এসেছে। আপনি যদি প্রাচীন মিশরীয় ফেরাউন সাম্রাজ্য নিয়ে জানেন, তারা প্রচুর পরিমাণে অদ্ভুত কিন্তু ভীতিকর এবং শক্তিশালী স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল, যেমন পিরামিড, স্ফিংস এবং অন্যান্য আরও অদ্ভুত ধরনের স্থাপনা, যা দেখার জন্য এখনও মানুষ এই সকল স্থান ভ্রমণ করে। আর এই সকল স্থাপনা এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে যখন মানুষ নৌপথে ভ্রমণ করত, তারা এই স্থাপনাগুলো নদীর তীরে দেখতে পেত। ও, এই লোকদের সাথে ঝামেলা করা যাবে না, দেখো তারা কি নির্মাণ করেছে। এটা ছিল ভীতি সৃষ্টির একটা মাধ্যম। কোরআনে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পূর্ববর্তী জাতিগুলোর ব্যাপারে এই বিষয়টি বর্ণনা করেছেন। যেমন হুদ আলাইহিস সালামের জাতি, তারাও এটা করত। তারা মূর্তি এবং বিশালাকার স্থাপনা নির্মাণ করত, অন্য কোনো কারণে না, বরং একটা ভাবমূর্তি,
একটা প্রভাব সৃষ্টির জন্য, ঠিক? তো এটা কোনো একটা বিষয়ের প্রতীক। আপনারা জানেন, যখন আমেরিকার বিদ্রোহীরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন ফ্রেঞ্চরা যেহেতু ব্রিটিশদেরকে ঘৃণা করত, ব্রিটিশদেরকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য তারা স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল, ফ্রান্স এবং আমেরিকার মাঝে মৈত্রী সম্পর্কের প্রতীক স্বরূপ। আর স্ট্যাচু অফ লিবার্টি কিসের প্রতিনিধিত্ব করে? স্বাধীনতা, বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষ হিসেবে যেমন ইচ্ছা বাঁচার স্বাধীনতা। যদিও ফ্রান্স এই স্বাধীনতাগুলো উদযাপন করে, সেখানে হিজাব পরিধান করলে আপনি চাকরি পাবেন না। বায়োডাটাতে আপনার নামে মোহাম্মদ উল্লেখ করলে চাকরির ইন্টারভিউর জন্য ডাক পাবেন না। সেই ব্যক্তি যিনি একজন সাদা চুলের, সাদা চামড়ার আলজেরিয়ান, তার নাম আব্দুল করিম, তিনি একটি চাকরির আবেদন করেছেন, কিন্তু তিনি তা পেলেন না। তিনি নিজের নাম পরিবর্তন করে জেক রাখলেন, আর সাথে সাথেই চাকরির ডাক পেয়ে গেলেন। এটাই স্বাধীনতা। কিন্তু এটা শুধু একটা প্রতীক। এটা মানুষকে দেখানোর জন্য যে এর প্রতিনিধিত্ব আমরা করি, এটাই আমরা উদযাপন করি। এটা করা হয় পতাকা এবং এই জাতীয় অন্যান্য জিনিসের মাধ্যমে। এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি ঘটে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সাম্রাজ্যগুলো যা করেছিল তা হলো, এই মানুষগুলো পৃথিবীর সম্পর্কে যেরকম চিন্তা করে তা নিয়ন্ত্রণ করত। আপনি যদি সেই সময় বসবাস করতেন, তাহলে তারা চাইতো যে তাদের মতো করে জগৎ আপনি চিন্তা করেন। তারা চায় সেভাবে আপনি জগৎকে দেখুন, যেভাবে তারা আপনাকে দেখাতে চায়। আর সেটা ছিল তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। বনি ইসরায়েল ছিল দাসতুল্য। মিশরীয় সমাজে তারা ছিল দাসতুল্য। আর মুসা আলাইহিসসালাম তাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। এখন তারা মুক্ত। তারা রয়েছে মরুভূমিতে। মিশরীয় সেনাবাহিনী ডুবে গিয়েছে, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন তারা মুক্ত, কিন্তু আসলে তারা মুক্ত নয়। কারণ প্রকৃত আক্রমণটি সামরিক আক্রমণ ছিল না, প্রকৃত আক্রমণটি ছিল মানসিক আক্রমণ। তারা শারীরিক বিবেচনায় মুক্তি পেয়েছিল বটে, কিন্তু মানসিকভাবে তারা মুক্ত হতে পারেনি। তারা মানসিকভাবে মুক্ত হতে পারেনি। তারা এখন একরকম ভাবে মুক্ত। আমি আপনাদেরকে একটা উপমা প্রদান করছি। ধরুন কেউ কারাগারে রয়েছে, মিথ্যা অভিযোগে তাকে কারাগারে বন্দী করা হলো, আর 20 বছর কারাগারে কাটানোর পর সে মুক্তি পেল। যখন সে মুক্তি পায়, সে আবারও সূর্য দেখতে পায়, সে আবারও স্বাভাবিক খাবার খেতে পায়, সে আবারও বন্ধুত্ব তৈরি করতে পারে। সে কি আর কখনো কারাগারের পোশাক পরিধান করতে চাইবে? আমি সেই পোশাকগুলো মিস করছি। সে কি এটা বলবে? সে কি এটা বলবে যে কারাগারে যে তরল ধরনের খাবার দেওয়া হতো, সেই খাবারটা আমি খুব মিস করছি। আমি মুরগির মাংস খেতে চাই না, আমি গরুর মাংস খেতে চাই না, আমি বারবিকিউ খেতে চাই না, আমি সেই পুরাতন নোংরা পাত্রটি চাই। আর আমি অন্ধকারাচ্ছন্ন স্থানে বসে খাবার খেতে চাই যেখানে ইঁদুর ঘুরে বেড়ায়, কারণ আমি সেগুলো মিস করছি। কেউ সেটা করবে না, কেউই সেটা করবে না। প্রকৃতপক্ষে সে যদি একটা ইঁদুর দেখে, অথবা সে যদি কারাগারের খাবারের পাত্রটির মতো একটা পাত্র দেখতে পায়, তার স্মৃতিতে সেটা ভেসে উঠতে পারে। তার হয়তো পুরনো দিনের কথা মনে পড়ে যেতে পারে। সে হয়তো কান্না শুরু করে দিতে পারে। তার সেটা মনে পড়ে যায় যখন সে কোনো পুলিশ অফিসারকে দেখে। তার হৃদয়ের মধ্যে আতঙ্ক অনুভব করতে পারে, কারণ সে এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। এমনকি সে কারাগারের পাশ দিয়ে যাতায়াতও করতে পারে না। এটা তার জীবনের ভয়ঙ্কর কালো অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়। সে ভুলে যেতে চায় এই মানুষটি মুক্তি লাভ করেছে এবং এখন সে মুক্তির স্বাদ উপভোগ করতে চায়। সে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে চায়। তো মুসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। এটা মরুভূমি, কোনো বাগান নয়। এখানে বিচিত্র খাবারের সুব্যবস্থা নেই, এখানে প্রচুর পরিমাণে ছায়া নেই। তো আল্লাহ ছায়ার ব্যবস্থা করলেন। ওয়াযাল্লালনা আলাইহিমুল গমাম, তাই না? ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। তো আল্লাহ তাদের জন্য মান্না এবং সালওয়া প্রেরণ করলেন। খাবারের ব্যবস্থা হয়ে গেল। টিকে থাকার জন্য প্রয়োজন ছিল পানি, যা এসেছে 12টি ঝর্ণাধারা থেকে। ফানফাজারাত ইসনাতা আশারাতা আইনা, 12টি ঝর্ণাধারা দেয়া হয়েছিল। আমিষের ব্যবস্থা করা হয়েছিল, সালওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এই পাখির ব্যবস্থা করা হয়েছিল। এই পাখি শিকার করে তারা মাংস আহার করতে পারত। আমিষ এবং চর্বির প্রয়োজন পূরণ হলো। মান্না হলো এক ধরনের গম যা তারা উৎপন্ন করত। তো তাদের জন্য শর্করার ব্যবস্থা করা হলো। পানিরও অভাব ছিল না। এটি ছিল পরিপূর্ণ পুষ্টির একটা ব্যবস্থা। তারা সেখানে কোনো সমস্যা ছাড়া টিকে থাকতে পারত পূর্ণ স্বাধীনতা সহকারে। তবে এই মানুষগুলো যারা শারীরিকভাবে মুক্ত হয়েছিল ঠিকই, কিন্তু তখনও মানসিক দাসত্বে আবদ্ধ ছিল। আর 61 নম্বর আয়াতে তারা মুসা আলাইহিসসালামের কাছে আসলো। আল্লাহ বলছেন, ওয়া ইয কুলতুম, স্মরণ করো যখন তোমরা মুসাকে বলেছিলে, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা শুধু এক ধরনের খাবার খেতে পারবো না।
একই খাবার বারবার খাওয়ার ধৈর্য আমাদের নেই। দুপুরের খাবার কি? মান্না এবং সালোয়া। রাতের খাবার কি? সালোয়া এবং মান্না। একই জিনিস বারবার। আমি আর এটা পারছি না। কাম অন, কিছুটা বৈচিত্র্য নিয়ে আসো। তো তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলো, আর অভিযোগের এই অংশে তারা বলল, ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। তারা বলল, কেন তুমি তোমার প্রভুর কাছে দোয়া করছো না? তার উচিত আমাদের জন্য আরো বিচিত্র ধরনের সবজির ব্যবস্থা করা, যেমন ডাল, পেঁয়াজ, কিছুটা তরকারি থাকা তো প্রয়োজন, কিছু মশলা তো থাকা প্রয়োজন। এই জিনিস খেয়ে যেতে পারবো না। আমরা কি আল্লাহর কাছে ভালো খাবারের অর্ডার করতে পারি না? এটাই তারা জিজ্ঞেস করছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কেন আল্লাহ এই সকল সবজির নাম উল্লেখ করলেন? মজার বিষয় হলো, এইগুলো ছিল মিশরের জনপ্রিয় সবজি, আর তারা তাদের মিশরীয় প্রভুদের সব সময় এই খাবার খেতে দেখেছে। আর তাদের কাছে সেখানে সম্ভবত এটা তো শুধুমাত্র দুইটা খাবারের মিশ্রণ, সেই খাবারের কিছুটা অবশিষ্টও ছিল। আমি আপনাদেরকে উপমা দিয়েছি যে তারা কারাগারের খাবার মিস করে, তাই না? এখন তোমরা মুক্ত হয়ে গিয়েছো, কিন্তু তোমাদের মস্তিষ্ক এখনো কারাগারের মধ্যে রয়েছে, আর তোমরা সেই খাবারই চাইছো যা কারাগারে থাকতে উপভোগ করতে। আর তোমাদের নবীকে জিজ্ঞেস করছো, হ্যাঁ স্বাধীনতাটা চমৎকার, কিন্তু আমরা কি জেলখানার খাবারে আবার ফিরে যেতে পারি? মুসা আলাইহিস সালাম উল্লেখযোগ্য একটা জবাব দিয়েছিলেন। এটা শুধু খাবার নিয়ে ছিল না, এটা শুধু খাবার নিয়ে ছিল না। পৃথিবীর সবচেয়ে শক্তিধর সাম্রাজ্যের অধীনে আমরা বসবাস করেছি। পৃথিবীর অন্য সকল জাতি ফেরাউনের ভয়ে ভীত ছিল। আমাদের ফেরাউনি নাগরিকত্ব ছিল। সর্বশ্রেষ্ঠ পরাশক্তি মিশরের পাসপোর্ট ছিল আমাদের, আমাদের গ্রিন কার্ড ছিল, সব কিছু ছিল আমাদের। এই সব কিছু ত্যাগ করে এখন আমরা মরুভূমিতে এসে পড়েছি। এই পাখি আর রুটি খাচ্ছি, এটাই স্বাধীনতা? এখানেই তুমি আমাদের নিয়ে এসেছো। আমরা পৃথিবীর 1 নম্বর জাতি থেকে পালিয়ে এসেছি, আর তুমি এভাবে আমাদের জীবনযাপন করতে বলছো? লক্ষ্য করুন, তারা 1 নম্বর জাতি ছিল না, তারা ছিল 1 নম্বর জাতির দাস। কিন্তু তাদের চিন্তায় আমরাই 1 নম্বর জাতি। কারণ মিশরীয় প্রভুরা তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি করেছিল যে তারা সেই সাম্রাজ্যের অংশ, যদিও আপনি আসলে একটা পতঙ্গ যা তারা তাদের পায়ের নিচে পিষ্ট করে। আপনি আসলেই পতঙ্গ ছিলেন যা তারা পিষ্ট করে। তারা এমনটাই ছিল। উদাহরণস্বরূপ, আমেরিকার রাজনীতিতে কিছু মানুষ ডোনাল্ড ট্রাম্পের জন্য পাগল ছিল, তার জন্য তারা উন্মত্ত ছিল। অনেক খ্রিস্টানরা জিসাসের চেয়েও ট্রাম্পের প্রতি বেশি আগ্রহী ছিল, আমরা এটা দেখেছি। আর এই মানুষগুলোর ঠিকমতো বিদ্যুৎ বিল পরিশোধ করতেও কষ্ট হয়ে যায়। তারা কোনো রকমে টিকে আছে, কিন্তু যখন ট্রাম্প আসে, ইয়ে আমরা আপনাকে ভালোবাসি, আর সে বলে আমিও তোমাদেরকে ভালোবাসি, সে আপনাদের কাউকেই ভালোবাসে না। কিন্তু সে অত্যন্ত সফলভাবে আপনাদের মাঝে এই ধারণা সৃষ্টি করেছে যে তাকে আপনাদের ভালোবাসা উচিত। সে সফলভাবে এটা করেছে। এটা ফেরাউনের কৌশল, ইতিমধ্যে এটা উল্লেখ করা হয়েছে। তো তারা ছিল দাস, কিন্তু সেখান থেকে মুক্তি পেয়েও সেই পুরাতন জিনিসই তারা চাইছে। ঔপনিবেশিক প্রভু তাদেরকে যা দিয়েছিল তাই তারা চায়। তারপর মুসা আলাইহিস সালাম বললেন, ইহবিতু মিসরান। এখানে মিশ্রণ শব্দটি আসলেই উল্লেখযোগ্য একটা শব্দ। আরবি ভাষায় মিশ্রণ অর্থ হলো গ্রামীণ উন্মুক্ত এলাকা। এখানে বলা যেত বালাদান, আরদান অথবা ওয়াদিয়ান, এই ধরনের যে কোনো শব্দই বলা যেত, কিন্তু আল্লাহ মিশ্রণ শব্দটি বাছাই করেছেন তানবিন সহকারে। মিশ্রণ এর শেষে নুন ধ্বনিটি শুনতে পাওয়া যায়, মিশ্রণ। কিন্তু মিশরের জন্য আরবিতে ব্যবহৃত শব্দটি হলো মিশ্র, তানবিন ছাড়া। এটাকে বলা হয় মামনু মিনাস সরফ। তো দুটি শব্দ দেখতে খুবই কাছাকাছি, কিন্তু তারা একই অর্থ প্রকাশ করছে না। আপনি যদি মিশ্র অথবা মিশ্রু বলেন, এটা মিশর, কিন্তু যদি মিশ্রণ অথবা মিশ্রুন বলেন, এটা গ্রামীণ উন্মুক্ত এলাকা। কিন্তু শব্দ দুটি খুবই কাছাকাছি। এটা এরকম যেন মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা আরেক মিশরে ফিরে যেতে চাইছো, তোমরা নতুন একটা স্থানে যেতে চাইছো, কিন্তু আসলে তোমরা আবারও সেই মিশরের অবস্থায় চাইছো। আমি কোথা থেকে এসেছি তা নিয়ে আপনাদেরকে মজার একটা কথা বলি। আমি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত, আর আমি পাকিস্তান ভালোবাসি। আমি সেই গোটা অঞ্চলটাকেই আসলে ভালোবাসি। সেই অঞ্চলটির ইতিহাসের প্রসঙ্গে বলতে গেলে, বিশেষত বিশ্ববিদ্যালয় এবং হাই স্কুলের যেই ছাত্ররা এখানে রয়েছেন, আমি চাই যে আপনারা একটা বই পড়েন, বিশেষত যদি আপনি দক্ষিণ এশিয়া থেকে এসে থাকেন, যদি আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এমনকি শ্রীলঙ্কা এবং সেই অঞ্চলের অন্যান্য দেশ থেকে এসে থাকেন, আপনি বইটি পড়েন। বইটির নাম ইসলাম অ্যান্ড দ্য ইংলিশ এনলাইটেনমেন্ট। ইসলাম অ্যান্ড দ্য ইংলিশ এনলাইটেনমেন্ট। আমি চাই যে আপনি এই বইটি পড়েন। তো মূল কথা আসি,
ব্রিটিশরা ভারতকে উপনিবেশ করেছিল। তারা হিন্দু, মুসলিম, শিখদেরকে একটা সময় ধরে শাসন করেছে। ভারতীয়রা স্বাধীনতা আন্দোলন করেছে, বিশেষত মুসলিমরা লড়াই করেছে। দীর্ঘ সময় এতে কোনো ফল হয়নি। এদের তো পরস্পর শত্রু হওয়ার কথা ছিল। শত্রুর সব কিছুকে আপনার ঘৃণা করা উচিত। কিন্তু সেই শত্রু অত্যন্ত সফলভাবে এটা শিখাতে সক্ষম হয়েছিল যে যদি তুমি আমার ভাষায় কথা বলো তাহলে তুমি সাফল্য অর্জন করবে, যদি তুমি আমার মতো পোশাক পরো তাহলে তুমি সাফল্য অর্জন করবে, যদি তুমি আমার মতো খাবার গ্রহণ করো তাহলে তুমি সফল হতে পারবে, যদি তুমি আমার মতো কথা বলো, যদি তুমি আমার মতো আচরণ করো, যদি তুমি আমার মতো দেখতে হও, যদি তুমি ভান করো যে তুমি আসলে আমি, তোমার গায়ের রং শ্যামলা হলেও যদি ভান করো যে তুমি সাদা চামড়ার মানুষ, তাহলে আসলেই তুমি সফল হতে পারবে। ব্রিটিশরা কিন্তু খুবই ছোট একটা জাতি, না জানলে জেনে রাখুন। আমি অনেকবার ইংল্যান্ডে গিয়েছি। আপনি গাড়ি চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই গোটা দেশটি অতিক্রম করতে পারবেন। যখনই আমি গাড়ি চালিয়েছি দেখেছি যে এর বেশিরভাগই ফসলের জমি। একটা শহর ফসলের জমি, আরেকটি শহর ফসলের জমি। আমি এটা দেখেছি আর বলেছি, ইয়া আল্লাহ, কোথায় এই লোকগুলো আর কোথায় গোটা পৃথিবী, কিভাবে এটা সম্ভব হয়েছে? আর আপনি যদি ইংল্যান্ডের ইতিহাস পাঠ করেন, তারা একে অপরকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তাদের রাজারা একে অপরকে হত্যা করতে উদ্যত হয়েছিল। আর তারা সেখান থেকে এমন এক সময় শুরু করে যখন তাদের গোটা সেনাবাহিনী এমনকি ৬০-৭০ হাজারও ছিল না। যদি আপনি বাড়িও ধরতে চান, বড় জোর তাদের সৈন্য ছিল ২ লাখ, আর মুঘল সৈন্য ছিল অনেক বেশি। ২০ থেকে ৭০ লাখের মধ্যে এই সংখ্যা উঠানামা করত। কিভাবে এটা ঘটল? এটা সামরিকভাবে ঘটেনি, ভিন্ন কিছু সেখানে ঘটে যাচ্ছিল। আর আমাদের জানতে হবে যে এই আধিপত্য কিভাবে কাজ করে। হ্যাঁ, সামরিক বিষয়টাও রয়েছে, কিন্তু এখানে অন্য প্রক্রিয়া, অন্য অস্ত্রও ব্যবহৃত হয়েছে। আর সেই অস্ত্রের বিষয়টি হলো, এমনকি যখন মানুষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে, এমনকি যখন মানুষ আলজেরিয়াতে হত্যার শিকার হয়েও ফ্রেঞ্চদেরকে বিতাড়িত করেছে, তারা হয়তো ফ্রেঞ্চদেরকে বিতাড়িত করতে পেরেছিল, কিন্তু একটি ফ্রেঞ্চ ভিতরে রয়ে গিয়েছে। তারা ব্রিটিশদের বিতাড়িত করেছে, কিন্তু একটি ব্রিটিশ ভিতরে রয়ে গিয়েছে। আর অবস্থা যখন এমন হয়, এই অবস্থায় আপনি পাকিস্তানের মতো একটা দেশে যেতে পারেন, যা আমি ভালোবাসি। পাকিস্তানের অনেকগুলো ভাষা নিয়ে গড়া চমৎকার ঐতিহ্য রয়েছে। এর মধ্যে অনেক ভাষা মৃতপ্রায়। সেখানে আপনি যদি একটি রেস্টুরেন্টে যান আর উর্দু ভাষায় কথা বলেন, তাহলে ওয়েটার আপনার দিকে বিরক্তি ভরে তাকাতে পারে। কিন্তু আপনি যদি একই কথা ইংরেজিতে বলেন, এর উপরে আপনি যদি আমেরিকান উচ্চারণে এটা বলেন, প্লিজ স্যার, দিস ওয়ে স্যার, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আপনি স্যুট পরিধান করে সেখানে প্রবেশ করে ইংরেজিতে কথা বলুন, এরপর বেরিয়ে যান, পোশাক পরিবর্তন করে দেশীয় পোশাক পরুন, তারপর আবার প্রবেশ করে উর্দু ভাষা বলুন, সম্পূর্ণ ভিন্ন আচরণ পাবেন। আর এটা আমেরিকাতে ঘটছে না, আমেরিকাতে ঘটছে না, কানাডাতেও ঘটছে না, ইংল্যান্ডেও ঘটছে না, এটা ঘটছে মুসলিম বিশ্বে। আর শুধুমাত্র পাকিস্তানেই না, এটা ঘটছে ভারতে, বাংলাদেশে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, এটা ঘটছে উত্তর আফ্রিকায়, সমগ্র মুসলিম বিশ্বে। জানেন মূলত বিষয়টা কি? আমরা আমাদেরকে মুক্ত করেছি, আমরা এটা করেছি, কিন্তু আসলেই কি আমরা করেছি? এটা এমন যেন আমরা আরেকটি মিশর চাইছি। আপনি আরেকটি মিশর চাইছেন। আর যারা এখানে তরুণ প্রজন্মের কাছে মনে হবে, আমি তো কানাডায় জন্ম নিয়েছি, আপনি কিসের কথা বলছেন? এই কথাগুলোর সাথে আমি সম্পর্ক খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আপনাকে নিয়ে কিছু কথা বলি। জানেন আপনার ঔপনিবেশিক প্রভুকে? বিভিন্ন ব্র্যান্ডের নাম, নেটফ্লিক্সের প্রতি আপনার আনুগত্য, খেলায় আপনার প্রিয় দলটির প্রতি উপাসনা, এই উপায়ে আপনার নতুন প্রভুরা আপনাকে ব্যস্ত রাখছে। এটা আপনাকে নতুন মডেলের গাড়ি নিয়ে ব্যস্ত রাখছে, মোবাইল যা সম্প্রতি বাজারে এসেছে, যার এমন ক্যামেরা রয়েছে যেটি ঠিক আপনার আগের ফোনের ক্যামেরার মতোই, কিন্তু নতুন ফোনটি ছাড়া আপনার কাছে জীবন অসম্পূর্ণ মনে হয়। আপনাকে এটা পেতেই হবে, আপনাকে এটা দেখাতেই হবে। আপনি এমন গণতন্ত্র নিয়ে গর্বিত, এমন গণতন্ত্রে বসবাস করে গর্বিত, যা অত্যন্ত ব্যস্ত রয়েছে গোটা পৃথিবীর গণতন্ত্র ধ্বংস করার কাজে। কিন্তু আপনি গণতন্ত্র নিয়ে গর্বিত। কমপক্ষে আমাদের তো অধিকার রয়েছে, আমাদের তো গণতন্ত্র রয়েছে। আর অন্য দেশের বিশৃঙ্খলাগুলো আমাদের চোখে ধরা পড়ে। তো এই আয়াতের মাধ্যমে আমি আপনাদের যা বলতে চাচ্ছি তা হলো, মুসা আলাইহিস সালাম তাদেরকে একটি সতর্কতা প্রদান করেছিলেন। এটাই যদি তোমরা চাও, তোমরা যদি আবারও দাসত্বের জীবন চাও, শারীরিকভাবে না হলে মানসিকভাবেও যদি তা চাও, তাহলে এগিয়ে যাও, নতুন এক মিশরে চলে যাও।
এইবার তোমাদের শাসন করতে ফেরাউন আসবে না। ফেরাউন তোমাদের নিজেদের মাথাতেই রয়েছে, আর তোমরা নিজেকেই নিজে ঔপনিবেশিক দাস বানিয়ে রেখেছ। এটা অটো পাইলট। সর্বোত্তম দাস তো সেই যার জন্য আপনার কারাগার তৈরিরও প্রয়োজন নেই, সাশ্রয়ী দাস। এই দাসটি এমন দাস যে মনে করছে যে সে মুক্ত, এটা সহজতম পন্থা। এটা অসাধারণ। ব্যাংকিং ব্যবস্থা উন্নতির আগে এবং কর ব্যবস্থার উন্নতির আগে একটা সময় ছিল যখন রাজা সৈন্য প্রেরণ করত। এই সৈন্যবাহিনী এসে প্রতিটা ঘর থেকে অর্থ সংগ্রহ করত। পদ্ধতিটা এখন অনেক স্মার্ট হয়ে উঠেছে। তখন সেনাবাহিনীর জন্য খরচ করতে হতো, ঘোড়ার জন্য খরচ করতে হতো, ঘোড়ার গাড়ির একটা খরচ ছিল, যাতায়াতের একটা খরচ ছিল, তারপর তারা অর্থ সংগ্রহ করত। এভাবে মাঝখানে অনেক অর্থ খরচ হয়ে যেত। এখন স্বয়ংক্রিয় বিলিং সিস্টেম তৈরি করা হলো। মানুষ যখন মহাসড়কে গাড়ি চালাবে, তাদের কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হয়ে যাবে। তারা বুঝতেও পারবে না, তারা অনুভব করবে যে তারা স্বাধীন। রাস্তার দৃশ্যটি কত চমৎকার। তারা এভাবে ডাকাতের শিকার হয়েও হাসতে থাকবে। তারা হাসতে থাকবে যখন আয়ের উপর কর প্রদান করবে। এক বোতল দুধ কেনার জন্য তারা কর প্রদান করবে, তারপর সেই বোতল রিসাইকেল করার জন্য আবার কর প্রদান করবে। একটি গাড়ি কিনতে, গাড়িটি পার্ক করতে, নষ্ট গাড়িটি সারাতে তারা কর প্রদান করবে। আমরা শুধু তাদের অর্থ নিতেই থাকবো, আর তারা হাসতে থাকবে আর বলবে, এটা তো চমৎকার। এটা ফেরাউনের চেয়েও অনেক কার্যকর দাস ব্যবস্থা। ফেরাউন এটা দেখলে গর্বিত হতো। ফেরাউনও বলতো, এটা অসাধারণ। ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। আর আপনি যদি এই মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে না পারেন, এর পরিণাম কি? আলোচনাটি আমি আর দীর্ঘায়িত করতে চাই না, হাতে সময় সীমিত। শুধু একটা বিষয় বলছি। আল্লাহ বলেছেন এর পরিণতি কি? এটা সহজ। কোরআনে অনেকগুলো নিয়ম বা বিধান রয়েছে। আপনারা মাধ্যাকর্ষণ নিয়ম সম্পর্কে জানেন, আপনারা পদার্থবিজ্ঞানের নিয়ম সম্পর্কে জানেন, আপনারা প্রজ্বলনের নিয়ম সম্পর্কে জানেন, আপনারা রসায়নের নিয়ম সম্পর্কে জানেন, আপনারা শরীরতত্ত্ব সম্পর্কে জানেন। আপনি যদি বিষাক্ত কোনো খাবার গ্রহণ করেন, আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে। এমন নিয়ম রয়েছে যা এটা বর্ণনা করে। এমন বিধান কার্যকর রয়েছে। আল্লাহ নির্দিষ্ট বিধান কার্যকর করে রেখেছেন। আপনি নিজের হাতকে আগুনের মধ্যে প্রবেশ করাতে পারবেন না। এখানে প্রজ্বলনের বিধানটি কাজ করবে, তাই না? সবকিছুরই কার্যকারণ থাকবে এবং এর ফলাফলও থাকবে। ঠিক একইভাবে কোরআনে আল্লাহ আমাদেরকে আরেক ধরনের কার্যকারণ এবং ফলাফলের কথা বলেছেন। আল্লাহ যদি এটা শিক্ষা না দিতেন, আমরা কখনোই তা জানতাম না। পদার্থবিজ্ঞান আপনি শিখে নিতে পারেন, প্রজ্বলনের বিধানটি আপনি শিখতে পারেন, শরীরতত্ত্ব আপনি শিখে নিতে পারেন, কিন্তু আরো কিছু বিধান রয়েছে যেগুলোর কার্যকরণ এবং ফলাফল রয়েছে, যা আল্লাহ শিক্ষা না দিলে আপনি কখনোই শিখতে পারবেন না। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমাদেরকে তা শিক্ষা দেন যা তোমরা নিজেরা জানতে না। আল্লাহ বলছেন, দুরিবাত আলাইহিম আযিল্লাহ। আযিল্লাহ দিয়ে তাদেরকে চপটাঘাত করা হয়েছিল। তো আমি চাই যে আপনারা জিল্লাহ শব্দটি উপলব্ধি করুন। এছাড়াও আরো বোঝার রয়েছে, কিন্তু যদি জিল্লাহ শব্দটি বুঝতে পারেন, এটা যথেষ্ট, এখনকার জন্য যথেষ্ট। তো আল্লাহ বলছেন, এই লোকগুলো যারা মানসিকভাবে দাসত্ব বরণ করতে চেয়েছিল, তারা জিল্লাহ দ্বারা আঘাতের শিকার হয়েছিল। তো এই শব্দটি দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা এসেছে আরবি শব্দ মুজাল্লাল থেকে, তরিকুন মুজাল্লাল, অর্থাৎ এমন পথ যার উপর মানুষ প্রচুর হাঁটে, যার ফলে এটা মসৃণ হয়ে যায়। যেমন আপনি যদি এমন স্থানে বসবাস করেন যেখানে পায়ে চলার জন্য আলাদা পথ না থাকে, সেটা যদি ঘাস এবং আগাছাপূর্ণ স্থান হয় আর মানুষ হাঁটতেই থাকে, তখন এই আগাছাগুলোর মাঝখানে মসৃণ পথ তৈরি হয়, সেখানে কিছু জন্মায়ও না। এটা হলো তরিকুন মুজাল্লাল, মসৃণ পথ। যেহেতু এর উপর অনেক হাঁটা হয়েছে, ফলে এটা মসৃণ হয়ে গিয়েছে। হাইতুন জলিল, এটা ব্যবহৃত হয় দেয়ালের ক্ষেত্রে। মানুষ দেয়াল নির্মাণ করে বাইরের মানুষকে দূরে রাখার জন্য, কিন্তু দেয়ালটি যদি 1 হাত পরিমাণ উঁচু হয়, এর ফলে মানুষ সহজেই ঢুকে পড়তে পারে। এটা অকেজো, কারণ এটা অনেক নিচু। এই ধরনের দেয়ালকে বলা হয় হাইত জলিল, এটা অনেক নিচু। এভাবে বাইতুন জলিল, যখন আপনি বাড়ি কিনেন, আপনি তা কিনতে চান উঁচু জায়গার উপর, কিছুটা উঁচু স্থানে, কারণ যখন বৃষ্টি নামবে পানি গড়িয়ে নেমে যাবে। কিন্তু আপনি যদি নিচু স্থানে বাড়ি কিনেন, অন্য সকল বাড়ির পানি আপনার বাড়িতে চলে আসবে, আপনার বাড়িই বন্যার শিকার হবে। এটাই বাইতুন জলিল। তারা জুলাল আল করম শব্দটি ব্যবহার করে এমন গলার হারের জন্য যাতে সস্তা পুঁতি থাকে, কিন্তু এর মাঝ বরাবর মূল্যবান কয়েকটি পাথর থাকে যা নিচে ঝুলে থাকে। তো দুল্লিয়াত আনাকিদুহ, মূল্যবান যে পাথরগুলো নিচে ঝুলে থাকে সেগুলোকে আসলে বলা হয় জুলাল, যেগুলো নিচে ঝুলে থাকে।
মুহাম্মদ হাসান হাসান জাবাল কর্তৃক লিখিত আরবি ভাষার বিখ্যাত অভিধানে তিনি এই ব্যাপারে বলেছেন, নাকসুস ইরতিফা ইশাই, কোনো কিছু উঁচু ছিল কিন্তু এখন তা নিচু হয়ে গেল, এটাই দলিল। কেউ শক্তিশালী ছিল, এরপর সে দুর্বল হয়ে গেল, এটাই দলিল। সামাজিক দৃষ্টিকোণ থেকে কেউ আগে আত্মমর্যাদা সম্পন্ন ছিল, আর এখন মানুষের পায়ের নিচে পিষ্ট হওয়াকে এবং নত হয়ে থাকাকে সে উপভোগ করে, এটাই দলিল। তো মুসলিম সভ্যতার সাথে কি ঘটেছে? আজকের দিনেও এমন স্থান রয়েছে, আমি নিজে এমন স্থানে গিয়েছি, মুসলিম সমাজেই কোনো নারী যদি হিজাব পরিধান করেন, তিনি সেখানে অশিক্ষিত, গেয় এবং সেকেলে বিবেচিত হন। তারা পশ্চিমাদের থেকেও বেশি পশ্চিমা সাজতে চায়। পশ্চিমারাও এতটা পশ্চিমা সুলভ আচরণ করে না। কেন? কারণ আমরা এটা অনুভব করতে চাই যে আমরা আধুনিক অনুভব করতে চাই। আপনি লক্ষ্য করবেন যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে গোটা দেশটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, আর সেই মানুষগুলোই তাদের মূল্যবোধের অনুভূতি হলো এরকম, দেখো আমি কোন ব্র্যান্ডের বেল্ট কিনেছি, দেখো আমার জুতাগুলো, দেখো আমি কোন স্যুটটি কিনেছি, এটাই তার মূল্যবোধের উৎস। প্রভু বলেছে, আমার কাছ থেকে কিনো, আমাকেই কর প্রদান করো, আর একই সাথে গর্বিতও বোধ করো। মানুষ এর চেয়ে বেশি দলিল কিভাবে হতে পারে? মানুষ এর চেয়ে নিচে আর কিভাবে নামতে পারে? এটা হালাল এবং হারামের বিষয় না। আমি চাই যে আপনারা বিষয়টা উপলব্ধি করুন। এটা হারামের সাথে সম্পর্কিত না, এটা আত্মমর্যাদার বিষয়। আমি সমাপ্তি টানছি এই বলে যে পৃথিবীর সকল সংস্কৃতি হলো আদম আলাইহিস সালামকে যা দেয়া হয়েছিল তা থেকে আগত। আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়ারিশা। আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আল্লাহ তোমার জন্য পোশাক প্রেরণ করেছেন যাতে তোমার লজ্জাস্থানকে আবৃত করতে পারো। তো আপনি যদি পরিধান করেন বাংলাদেশি পোশাক, পাকিস্তানি পোশাক, আফগানি পোশাক, আমেরিকান পোশাক, ব্রিটিশ পোশাক, জাপানি পোশাক, এই সবগুলোরই সূচনা হয়েছে আদম আলাইহিস সালামকে যা প্রদান করা হয়েছিল তা থেকে। আর আল্লাহ তার কিতাব এবং তার রাসূলের সুন্নাহর মাধ্যমে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন পোশাকের থেকে অজ্ঞতা দূর করার জন্য। আপনি পরিশীলিতভাবে জাপানি পোশাকও পরতে পারেন, আপনি পরিশীলিতভাবে আমেরিকান পোশাকও পরতে পারেন, চাইনিজ অথবা অন্য যে কোনো জাতির পোশাকই পরতে পারেন। সংস্কৃতি প্রত্যাখ্যানের বিষয় নয়, বরং ঔপনিবেশিক প্রভুত্বকে প্রত্যাখ্যান করা উচিত। শাসন করার মানসিকতাকে, শাসকের উপাসনাকে প্রত্যাখ্যান করা উচিত। আর সুবহানাল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার সময়ে বসবাস করছি। এই সময়ে আমাদের জন্য এই ধরনের আয়াত নিয়ে গভীর চিন্তা করার মাধ্যমে বিশেষত তরুণ প্রজন্মের কাছে একটা সুযোগ রয়েছে ঔপনিবেশিক মানসিকতা থেকে উম্মাকে মুক্ত করার, যা মুসলিম চিন্তাকে আচ্ছন্ন করে রেখেছে 1 শতাব্দীরও বেশি সময় ধরে। মুসলিমরা হলো পৃথিবীর বুকে শক্তিশালী একটা জনগোষ্ঠী। আমরা বেশ কয়েক শতাব্দী ধরে ঘুমিয়ে আছি। আমাদের কিছুটা খারাপ সময় পার করছি, আমরা শুধুমাত্র খারাপ সময় পার করছি, কিন্তু এর অর্থ এটা না যে আমরা দুর্বল, আমরা ঘুমন্ত সিংহ। আমরা জেগে উঠতে শুরু করছি। গাজায় যা ঘটে যাচ্ছে তা শুধুমাত্র পৃথিবীর জন্য চক্ষু উন্মোচনকারী নয়। এটা শুধু আমেরিকানদের সচেতন করা না যে আমরা বাক স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু তা আসলে আমাদের নেই। আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু আসলে তা আমাদের নেই। আমরা প্রতিবাদ মিছিলের স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু তা আসলে আমাদের নেই। এটা শুধুমাত্র আমেরিকানদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সচেতন করা না, বরং এই চিন্তাও জাগ্রত করা যে তারা আমাদেরকে দাসের মতোই বিবেচনা করেছিল আর অদৃশ্য বেড়া তৈরি করে রেখেছিল। মুসলিমরা বুঝতে পারছে যে এতদিন আমি কিসের উপাসনা করে আসছি, কোন কল্পিত গরু নিজের চিন্তার জগতে তৈরি করে আমি উপাসনা করেছি, বনি ইসরাইলের সেই সোনালী গরুর মতো। এখন আর এটা সোনালী গরু হতে হবে সেটা জরুরি না। এটা হতে পারে যে কোনো কিছুর সোনালী লোগো, এটা হতে পারে এই সোনালী নাইকি, হতে পারে সোনালী ফেরারি, সোনালী অ্যাডিডাস, এগুলো সবই সোনালী গরু। আজকের যুগে এগুলোই সোনালী গরু। পৃথিবীর সকল সামেরিরা এগুলো নির্মাণ করে যাচ্ছে। তো আমি মনে করি যে এটা নতুন একটা সূচনা, এটা নতুন জাগরণের সূচনা। আমরা এখন আর সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হব না। আমরা নিজেদেরকে প্রকাশিত করতে পারি এবং নিজেরাই চিন্তা করতে পারি, আর আমরা সত্য ছাড়া অন্য কিছুর অনুগত হব না। আমরা পৃথিবীকে সত্য প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানাতে পারি, এমন কারো চোখ দিয়ে দেখা থেকে বিরত থেকে যে এতদিন নিয়ন্ত্রিতভাবে কারসাজি করে সত্য গোপন করে এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের হৃদয় এবং মনকে মুক্তি দান করুন। বিশেষভাবে এই প্রজন্মকে আল্লাহ সামর্থ্য দান করুন যারা উম্মাকে ঔপনিবেশিক সেই প্রভুত্ব থেকে মুক্ত করবে যা এখনো ভিতরে রয়ে গিয়েছে, যা বহির্গত প্রভুত্ব থেকে কোনো অংশে কম নয়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও
বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন। কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি, মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে। ইন্নাল ইনসান এটা দিয়ে কি বোঝানো হয়েছে? মানব জাতি সন্দেহাতীত ভাবে এরপর অন্য কিছু একটা, আল্লাহ এরপর কিছু বলেছেন, কোন একটা অবস্থার কথা বলেছেন। আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসানুল কাফুরুম মুবিন এটা পেয়েছি। নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য। আমরা আরো পেয়েছি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুবই ভগ্ন। সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে, সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে। আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকার ভাবে অবাধ্য হয়, মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে। আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হলো অন্য কেউ এর জন্য দায়ী নয়। বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে, শয়তান আমাকে অবাধ্য করেছে, কেউ না, মানুষ নিজেই অবাধ্য হয়েছে। তারপর তিনি বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে সে খুবই অকৃতজ্ঞ, সে অবাধ্য হয়, সে অকৃতজ্ঞ, সে দুর্বল, সে তার রবের বিরুদ্ধাচারণ করে। মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে, কিন্তু এর পরিণাম কি? পরিণাম এখানেই বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয়, এটা তার আচরণের কোনো বর্ণনা নয়, বরং এখানে পরিণাম বলা হচ্ছে। এই সকল দুর্ব্যবহারের ফলাফল স্বরূপ বলা হচ্ছে মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। এই সূরার আরো সামনের দিকে যাওয়ার আগে আরো একটি বিষয় এখানে লক্ষণীয়, তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয়। এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয়। যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয় এর অর্থ হলো ব্যতীত। বাংলায় আমরা একে ব্যতীত বলি, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সংখ্যায় কোনটা বেশি হয়, সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম? সাধারণ মূলনীতি বেশি হয় আর ব্যতিক্রম খুবই কম দেখা যায়। আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে। যখন আপনি বলেন যে সে ছাড়া, তার মানে খুব কম, একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত। এখন এই সূরায় কোনটি মূলনীতি, কোনটিতে বেশিরভাগ অবস্থা বুঝাচ্ছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটাই এখানে মূলনীতি। মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে ব্যতিক্রম কি? তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, সৎ কাজ করে ইত্যাদি। এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না, এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে। মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে, এটাই হলো মূলনীতি। আর ব্যতিক্রম থাকবে খুব কম। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন। তাহলে আমরা জানলাম যে সূরা ৩ হচ্ছে তাফসীর ভঙ্গিতে বর্ণিত, আর এই সূরাটি হচ্ছে ইনজার অর্থাৎ সুসংবাদ বনাম সতর্কবাণী। আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা ৩-এ আজরের বর্ণনা এসেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজর আজরু গায়রু মামনুন। এই সূরায় কোনো আজর নেই। আজর মানে হলো পুরস্কার। আল্লাহ বলেন তাদের এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো শেষ নেই, যার কখনোই ফুরাবে না। তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু এই সূরায় কোনো পুরস্কারের বর্ণনা নেই, শুধু এটাই বলা হয়েছে যে এরা ছাড়া সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। কিন্তু তিনি বলেননি এই মানুষগুলো জান্নাতে যাবে এবং এই মানুষগুলো পুরস্কৃত হবে। তিনি এভাবে বলেননি। তারা কি পাবে তার কোনো বর্ণনা নেই, শুধু বর্ণনা এসেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরা বেঁচে গিয়েছে। এটা কেমন জানেন? বাংলায় আমরা এটাকে বলি পরীক্ষায় পাশ করা। কেউ পেল 85 আর কেউ পেল 95, কেউ বা পেল 100, কেউ পেল এ বি সি, আবার কেউ কোনো মতে পাশ করলো তবে এফ পায়নি। এফ দিয়ে ফেল বুঝায়, তাই না? আপনাদের এখানে কি 33 পেলে পাশ হয়? আমি জানি না, কিন্তু 33 পেলে মূলত পাশ করা যায়। আপনি যদি 32 পান তাহলে আপনি ফেল করবেন। এখন আপনি যদি 30 পান কিংবা 25, 0 বা 10, তাহলে আপনি কোন গ্রেড পাবেন? এফ। এই সবই ফেল। শুধুমাত্র 33 বা এর বেশি পেলেই আপনি পাশ করবেন, ঠিক না? 33 বা তার বেশি। এই সূরায় পরীক্ষায় সেরা মার্কস পাওয়ার কথা বলা হচ্ছে না। অন্য সূরায় এটা এসেছে, সেখানে বলা হয়েছে জান্নাত কেমন, বাগানগুলো কেমন, সেখানকার ধন সম্পদ কেমন, এগুলো অন্য সূরায় আলোচনা হয়েছে। এই সূরার বিষয়বস্তু হলো কে ফেল না করে কোনো মতে পাশ করবে।
আমি আপনাদেরকে এভাবে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই সূরায় বর্ণনা করা হয়েছে সবচেয়ে ন্যূনতম শেষ সীমা যে কোনো মতে পাশ করেছে তার বিষয়, কারণ যে এই ন্যূনতম বিষয়গুলো পূরণ করতে পারেনি সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। সুতরাং এই সূরাটি জান্নাতের শীর্ষে কিভাবে যাওয়া যায় তা নিয়ে নয়, বরং কিভাবে জাহান্নাম এড়ানো যায় তা নিয়ে। এই সূরাটি সাফল্যের শিখর নিয়ে নয়, বরং কিভাবে ব্যর্থতা এড়ানো যায় তা নিয়ে। আপনারা এটা বুঝতে পারলে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কোনো সফল হওয়া নিয়ে আলোচনা আর বেঁচে যাওয়া নিয়ে আলোচনার পার্থক্য কি? আমরা বুঝতে পারছি এই সূরাটি সাফল্য নিয়ে নয়, বরং বেঁচে যাওয়া নিয়ে বলা হচ্ছে। এই দুটির মধ্যে পার্থক্য কি? যখন আপনি বাঁচা মরার সন্ধিক্ষণে থাকেন তখন আপনি সবকিছু ভুলে যান। আপনি যদি ডুবে যান, আপনি যদি আগুন লাগা কোনো বিল্ডিংয়ে থাকেন, আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন, যদি আপনার বেঁচে থাকাই সংকটে পড়ে যায়, আপনি সবকিছু ভুলে যান। যখন আপনার বেঁচে থাকাটাই সন্দেহে পড়ে যায়, তখন আপনি বড় সাফল্য নিয়ে কথা বলেন না, তখন আপনি অর্জন করা নিয়ে কথা বলেন না। আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন, আপনি যদি আপনার বসের সাথে প্রমোশন নিয়ে আলাপ করেন, তাহলে সেটা কিসের আলাপ? সাফল্য। কিন্তু আপনি ধরুন একটা আগুনের মধ্যে আছেন, আপনি কি তখন বলেন যে আমি আগে প্রমোশন নিয়ে আলাপ করে নেই, আমি আগে ওটার সমাধান করি? এরকম কি কখনো হয়? হয় না। কারণ আপনি সাফল্য নিয়ে আলোচনা করেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকা সুনিশ্চিত হয়। বুঝতে পারছেন? সুতরাং জান্নাতের শীর্ষে যাওয়া বা বড় সাফল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক আছি, অন্তত পক্ষে আমরা বেঁচে আছি। এটাই এই সূরায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে। একদম ন্যূনতম শুধু বেঁচে থাকা। বেঁচে থাকা যার জন্য দুষ্কর, সে যদি বেঁচে থাকা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে, এর কোনো অর্থ হয় না। মনে করুন আপনি একটা বিল্ডিং থেকে বের হতে চান। বিল্ডিং এ 4টি দরজা আছে এবং এদের প্রত্যেকটিই বন্ধ। এই 4টি দরজা খোলার আগ পর্যন্ত আপনার অন্য কিছু নিয়ে ভাবা উচিত না। আর এগুলোই হলো সেই 4টি দরজা: আল ঈমান, আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলোই আপনার বেঁচে থাকার দরজা। আপনাকে এগুলো খুলতে হবে যাতে আপনি বেঁচে থাকতে পারেন। এই অনন্য সূরায় এটাই চিত্রিত করা হয়েছে। এই সূরাটি আরো একটি বিষয় প্রমাণ করে। আমি আপনাদের শুধু বলেছি যে এখানে 4টি শর্ত আছে। এই 4টি বিষয় থেকে আমরা এটাও বুঝতে পারি যে নিজের মতো করে ভালো থাকাই আপনার জন্য যথেষ্ট নয়। নিজে নিজে ভালো থাকা যথেষ্ট নয়। আমাদের দ্বীন শুধু নিজেদের ভালো থাকতে বলে না, বরং অন্যদের ভালোটাও এখানে মুখ্য বিষয়। আর অন্যদের জন্য অন্যদের ভালো চাইবেন না, বরং আপনার নিজের জন্যই অন্যদের ভালো চাইতে হবে। এই সূরাটি হলো তার প্রমাণ। কিভাবে? কারণ আল্লাহ বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যতক্ষণ না আপনি আল ঈমান, আমিলুস সলিহাত করেন, যা নিজের জন্য। কিন্তু তাওয়াসাউ বিল হক, অন্যদের কাছে সত্য পৌঁছে দেয়া, একে অন্যকে সত্যের উপর অটল থাকতে বলা এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করা, এটা কি আপনার নিজের রইল? না, এটা অন্যদের জন্য। সুতরাং এটা প্রমাণ করে নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদের জন্য কাজ করতে হবে। শাওকানী রাহমাহুল্লাহ এই সূরার উপর মন্তব্য করেছেন, আদ-দাআই ইলা দ্বীন ওয়া নাসিহা ফিদ-দ্বীন ওয়া আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই তাওয়াসাউ বিস সবর দিয়ে কি বোঝানো হচ্ছে? আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিন, আপনি মানুষকে ভালো পরামর্শ ও উপদেশ দিচ্ছেন, এটাও তাওয়াসাউ বিস সবর। আপনি ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন, ভালো কাজ করতে বলছেন, খারাপ কাজের প্রতি নিষেধ করছেন, প্রতিবাদ করছেন, এগুলো সবই আপনার বেঁচে থাকার জন্য জরুরি। আপনি মুসলিম হিসেবে সমাজের সমস্যাগুলো না দেখে শুধু আপনার নিজের ছোট গণ্ডিতে থাকতে পারবেন না। আপনাকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে, অন্তত প্রতিবাদ জানাতে হবে। এই সূরার আরো কতগুলো ছোট বিষয় আমি বলবো, তবে এই সূরার সারমর্ম নিয়ে শেষ একটি বিষয় বলে তারপর আমি অন্যান্য শব্দগুলো বিশ্লেষণ করব। ইমাম শাফির দুটি মন্তব্য আমরা পাই। একটি হলো, মানুষ যদি শুধুমাত্র এই সূরার প্রতি আমল করত, এই সূরাটি তাদেরকে পথ দেখাতো, এটাই যথেষ্ট হতো। অন্য জায়গায় তিনি বলেন, কোরআনে যদি এই সূরাটি ছাড়া অন্য কিছু না বলা হতো তবু এটা যথেষ্ট হতো। শাফি রাহমাহুল্লাহ অনন্য মেধার অধিকারী ছিলেন। তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট। আর যদি কেবল এই সূরাটি আমল করত, তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট, তারা যদি কেবল এই সূরাটি আমল করত। এতে কি আছে যাতে এই সূরার এত গুরুত্ব যে তিনি এমন একটি মন্তব্য করলেন? সুবহানাল্লাহ, খুবই শক্তিশালী একটি কথা। আমি কিছু সার কথা বলতে চাই। তার মধ্যে একটি হলো খুসর, যা এখানে ব্যবহৃত হয়েছে, ও কোরআনের আরো দুটি শব্দের মধ্যে মিল রয়েছে। একটা শব্দ হচ্ছে খসারা, এটা সূরা নূহে আছে। আত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। ইল্লা খুসর নয়, বরং ইল্লা খসারা। খুসর শব্দমূল থেকে এটা এসেছে। কোরআনে বর্ণিত আরেকটি শব্দ হলো খুসরান। তাহলে 3টি শব্দ আছে, একটি হলো খুসর, আরেকটি খসারা, সবশেষ খুসরান।
কিভাবে এগুলো একটি অপরটি থেকে আলাদা? আর এই সূরায় খুসর উল্লেখ করার মাহাত্ম্য কি? প্রথমে খুসারা শব্দটি নিয়ে আলোচনা করি। খুসারা অর্থ একটি ক্ষতির মধ্যে আরো একটি ক্ষতি যুক্ত হওয়া। একটা ক্ষতি ছিল, সেখানে আপনি আরো একটি ক্ষতি যুক্ত করলেন, এটাই খসারা। আল্লাহ যদি সেই শব্দটি ব্যবহার করতেন তাহলে অর্থ হতো আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে আছি আর এতে নতুন ক্ষতি যুক্ত করছি। কিন্তু আল্লাহ এখানে খুসুর শব্দ ব্যবহার করছেন, তাহলে বোঝা গেল আমরা ক্ষতিতে ছিলাম না, কিন্তু আমরা নিজেদেরকে নতুন করে ক্ষতিতে ফেলছি। আমরা শুরুতেই ক্ষতিতে ছিলাম না। তাহলে আমরা দেখি খসারা, যার অর্থ হলো ক্ষতিগ্রস্ত অবস্থায় নতুন করে ক্ষতি, এটা কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। সীমা লঙ্ঘনকারীরা কি ইতিমধ্যে ক্ষতিতে আছে? হ্যাঁ, আল্লাহ এটাকে বাড়িয়ে দিয়েছেন। এটা এভাবেই ব্যবহৃত হয়েছে। আরেক জায়গায় আমরা পাই অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের শুধুমাত্র ক্ষতির দিকে নিয়ে যাবে, ক্ষতির উপর ক্ষতি হবে। তাদের প্রথম ক্ষতি কি ছিল? অবিশ্বাস করা। এরপর এই ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যা করে সেটা। এটাই ক্ষতির উপর ক্ষতি। তাদের অবিশ্বাসী তাদেরকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু যখন তারা বিশ্বাসীদের পরীক্ষায় ফেলল তখন তারা নিজেদের খাতকে আরো গভীর করে তুলল। সুতরাং খসারা শব্দটি এখানে উপযুক্ত। একইভাবে সূরা নূহে আমরা পাই ওয়াত্তাবাউ, এরপর মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। তারা এমন একজনের অনুসরণ করছে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতিই বাড়িয়ে দেয়। অন্যভাবে বললে তারা এমন লোকের অনুসরণ করছে যারা মূলত ছিল ক্ষতিগ্রস্ত, এরপর এদের অনুসরণ করার কারণে তারা আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এটা হলো খসারা ব্যবহার না করে খুসুর ব্যবহার করার একটি মাহাত্ম্য। কিন্তু এরপর আরেকটি শব্দ হলো খুসরান, খুবই শক্তিশালী একটি শব্দ। খুসরান শব্দটি হলো আধিক্যবাচক শব্দ, গুরুত্ববাচক শব্দ। এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে। খুসরান মানে হলো ভয়াবহ ক্ষতি, প্রচন্ড ক্ষতি, অকল্পনীয় ক্ষতি। শব্দের শেষে আন থাকার কারণে এর অর্থে প্রচুর বুঝাবে। আরবিতে যখন কোনো শব্দের শেষে আন বসে এর অর্থে আধিক্য বুঝায়। যেমন আমরা বলি রহমান, তিনি শুধু দয়ালু নন, তিনি পরম দয়ালু। আমরা যখন বলি গদবান, এর মানে শুধু রাগ না, প্রচন্ড রাগ, উন্মত্ত ক্রোধ। অতএব যদি আমরা বলি খুসরান, এর মানে ভয়াবহ ক্ষতি, অকল্পনীয় পরিমাণ ক্ষতি। এবার আমরা দেখি এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুম মুবিন। সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, এটি হলো চূড়ান্ত ক্ষতি। এটা কি চূড়ান্ত ক্ষতি না? এটা কিভাবে এত বড় ক্ষতি? এটা কোনো হালকা বিষয় নয়। সে শুধু একটা বিষয় হারায়নি, সে উভয়টিই হারিয়েছে, দুনিয়া ওয়াল আখিরা। সুতরাং এটা হলো ক্ষতির পরে ক্ষতি, এটাই চূড়ান্ত ক্ষতি, খুসরানুম মুবিন। একইভাবে কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। বলো, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা কিয়ামত দিবসে নিজেদের ও তাদের পরিবার বর্গকে ক্ষতিগ্রস্ত পাবে। আর এটাই হলো চূড়ান্ত ক্ষতি। সুতরাং মানুষের আসল ক্ষতি এই দুনিয়ায় হবে না, বরং ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আসরের দ্বিতীয় সেশন শুরু করতে যাচ্ছি। গত রবিবারে আমরা প্রথম সেশনটি করেছিলাম, আর সেটা ছিল মূলত এই অনন্য সূরাটির সারাংশ তথা মূল কথন। যেহেতু আমাদের বেশিরভাগই এই সূরাটি মুখস্থ জানেন, এই সূরাটি মাত্র 3টি আয়াতের সমন্বয়ে গঠিত, যা কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটা। আর এতে এমন কিছু আছে কোরআনে যা বারবার বলা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এর সারাংশ শেষ করে এর প্রতিটি শব্দের বিশ্লেষণে যাব। একই সাথে ইতিহাসের শ্রেষ্ঠ উলামাদের মন্তব্যও জানব, যেগুলো তারা এই সূরা নিয়ে তাদের তাফসিরে লিখে গিয়েছিলেন। আজকে শুরুতে যে বিষয়টি বলতে চাই তা হলো এই সূরাটি সেসব সূরার অন্তর্ভুক্ত যেগুলো শুরুতে শপথ করা হয়েছে, কসম করা হয়েছে। আল্লাহ তাআলা অনেক সূরাতে শপথ করেছেন, সেগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। আল্লাহ কোনো বিষয়ে শপথ করলে এর মাহাত্ম্য কি, ভাষাগত অলঙ্কার শাস্ত্রে এর তাৎপর্য কি, আল্লাহ শপথ নেওয়ার উদ্দেশ্য কি। সরল ভাষায় বলতে গেলে ওয়াল আসর, আমি সময়ের নামে শপথ করছি। এটা যদিও এর ভাবানুবাদ, তবুও আসল কথা হলো স্বয়ং আল্লাহ তাআলা এখানে শপথ করছেন, তিনি এখানে কোনো কিছুর কসম করছেন। আল্লাহ তাআলার কসম করার মাহাত্ম্য কি? এর কয়েকটি মাহাত্ম্য আছে। এর মধ্যে একটা হলো সে বিষয়টির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ যে বিষয়ে শপথ করেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এটা মুফাসসিরদের থেকে পাওয়া একটা বৈশিষ্ট্য। এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে। এর কারণ কি? অনেক হাদিসে আমরা দেখতে পাই, উদাহরণস্বরূপ বলা যায় লা তাসুবুদ-দাহর ফাইন্নাল্লাহা হুয়াদ-দাহর। খুবই বিখ্যাত একটা হাদিস। এই ধরনের হাদিসগুলো সহিহ বুখারী বা সহিহ মুসলিমই পাওয়া যায়। এগুলো খুবই প্রচলিত। কখনো সময়কে অভিশাপ দিও না,
কারণ স্বয়ং আল্লাহই হলেন আদ-দাহার, তিনি নিজেই সময়। আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছেন। অতএব সময়কে অভিশাপ দিবেন না, এটা আসলে একটা ঐশ্বরিক গুণ। সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় যে আরে ভাই সেদিন একটা খারাপ দিন ছিল, কিংবা এটা একটা বাজে বছর। সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন। অতএব একভাবে এটা বোঝা যায়, এবং সেটা হলো আল আসর হুয়াদ-দাহার, আল্লাহ আসরের কসম করেছেন। আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ-দাহার, যা কোরআনে এসেছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্ববহ, এমন কিছু যা আলোচনার দাবি রাখে। অন্যভাবে বললে আল্লাহ মানবজাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধিও নিয়ে আলোচনা করছি। আরবি পরিভাষা এটা হলো মুকসাম বিহি, মুকসাম আলাইহি। আমি এর দ্বারা যা বুঝেছি তা হলো, খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। কেউ বলল আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এটা একটা বড় বাক্য, আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি। তাহলে উদ্দেশ্য কি? আমি কাজটি করিনি। তাহলে এখানে একটা উদ্দেশ্য, অপরটি বিধেয়। এই সূরাতেও শপথের একটা বিধেয় রয়েছে, সেটা কি? ওয়াল আসর। তাহলে উদ্দেশ্য কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন, কালের নামে শপথ করছেন। তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। সুতরাং এখানে বিধেয় হলো সময়, আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা। কোরআনে বা প্রাচীন আরবি অলঙ্কার শাস্ত্রে যখন এভাবে বলা হয়, বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণস্বরূপ হিসেবে ধরা হয়। একে এভাবেই দেখা হয়, বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা হলো উদ্দেশ্যের দলিল। অন্যভাবে বললে, আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেউ হয়তো বলল আপনার প্রমাণ কি? এই সূরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি? মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি? সময় নিজেই এর প্রমাণ। মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে? সময়, রাইট? এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না। আমরা কখনোই এই ঘন্টা, এই সময়, এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না। এটা চলে যাচ্ছে, আর এটা এভাবে চলে যেতেই থাকবে। এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন, পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি। আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি। আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনি লাগাননি। আপনার এই সুযোগ ছিল, সেই সুযোগ ছিল, কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি। সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন, কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে। কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন। মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময়, যা অপরটির প্রমাণস্বরূপ। সূরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো, আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব। সূরা আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে। কোন জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা। কোন জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন, কোন জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। অতএব যখন আল্লাহ ওয়াল আসর শব্দটি ব্যবহার করেন, তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি, বা কোনো একজন মানুষের জীবনকেই নয়, বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন। আর কোন জাতির এই উত্থান পতনই হলো এর প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে আল্লাহ এটিই বুঝিয়েছেন। আরো সামনে আগালে আমরা মুকসাম বিহি, মুকসাম আলাইহি এর আরো একটা উদাহরণ দেখতে পাই। এখানে শপথের বিধেয় হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী। এটা কিছুটা ভিন্ন ব্যাপার। আমরা দুটি বিষয়ের কথা বলেছি। বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে বিধেয় হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী। অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন। সূরা আসরকে আমরা এভাবে বুঝতে পারি, আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন। কিসের সাক্ষী হিসেবে এনেছেন? এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মানে কি? এর মানে সমগ্র মানবজাতি। মুফাসসিরদের সরাসরি মন্তব্য পড়লে এটা আরো পরিষ্কার হবে, কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি। আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই। আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। এই সূরার আগের সূরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে, আলহাকুম আত-তাকাসুর। এটা আপনাকে ভ্রষ্ট করে, মাত্রাতিরিক্ত চাওয়া, প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা। এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে। বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন। তারা ভুল জিনিসের দিকে ছুটছে। এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে, বা সুন্দর বাড়ির প্রতি ছোটে, অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি? যাই হোক, আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পিছনে ছুটছে?
নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটেছে? তারাও ছুটেছে। তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে। যখন তারা এগুলো পাবে তারা সফল হবে। আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন, যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে। অন্যরা এসেছে, তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে। পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে। হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে। আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এইসব ঘটনা অবলোকন করছে। এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে। আর আমাদের বেলায়ও এমনটা ঘটেছে। অন্যভাবে বললে মানব জাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময়। পরিশেষে আল আসর শব্দটির ব্যাপারে বলবো, আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরো পরিষ্কার হবে। তবে আমরা এখনো এর সারাংশ পর্যালোচনা করছি। এর সারাংশের আরো একটি ব্যাখ্যা হলো, আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময়। এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয়, তাই না? যখন সময় শেষ হয়ে যায়। আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে, বিশেষ করে আরব সমাজে, আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত। যখন রাত নেমে আসতো তখন তারা অনেক বিপদের আশঙ্কা করত। হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে, এমন ভয় পেত। সুতরাং বেশিরভাগ হাসাল এবং বাসাল হতো আসরের সময়। সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়ার সময়। এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে। আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, অসুবহি ইযা আসফার ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াদ-দুহা। এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা। আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন। এমনকি ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাইট, দিনের বেলার বর্ণনা। কিন্তু আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তাড়াহুড়া করা বোঝায়। অন্যভাবে বলতে গেলে এই সূরার সামনের দিকে আমরা পড়ব, আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পন্ন করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই। এটা একটা জরুরি অবস্থার মতো, যা করার তাড়াতাড়ি করতে হবে। কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি। আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। এই ধারণাটি ছোট একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে। সুতরাং এই শপথের শেষ মাহাত্ম্য হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে। এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মুহাম্মদ শফি অন্যতম, যিনি সূরা আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে। প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না, তাই না? সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই, আর এটা দ্রুত গলে শেষ হয়ে যাচ্ছে। তাকে এই সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে। আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে এই সকল পরিশ্রম বৃথা যাবে। অতএব তার যে কাজ তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। এই সূরার মাঝের আয়াতের সারাংশ নিয়ে আমরা পরে আলোচনা করব। শেষ আয়াতটি নিয়ে একটা কথা এখানে বলতে চাই। মূলত সূরা আসরের শেষ আয়াতটিতে 4টি অংশ আছে, এমনটি ভাবা হয়। অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে। ইল্লাল্লাযীনা আমানু প্রথম অংশ, আমিলুস সলিহাত দ্বিতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিল হক তৃতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিস সবর চতুর্থ অংশ। তাহলে এখানে 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো যারা ঈমান আনবে, দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে, চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে। এগুলো হলো উল্লেখিত 4টি শর্ত। কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝবো তা হলো এই 4টি বিষয় হচ্ছে আসলে একটা বিষয়। এদেরকে দেখতে 4টি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয়। এগুলো হলো লাজেম ও মালজুম। এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত। এগুলোকে আসলে আলাদা করা যায় না। আর আসলে বাকি সবকিছুই প্রথমটির ফলাফল, সেটা হচ্ছে ঈমান। প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ঈমান। আর এরপর আরো 3টি বিষয় বলা হয়েছে। আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ঈমান আছে তার সাথে বাকি 3টি বিষয় আবশ্যিকভাবে ঘটবে, অবশ্যই ঘটবে। আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি? ঈমান। অতএব কেউ যদি তার ঈমান আছে কিনা পরীক্ষা করতে চায়, সে সূরা আসরে বর্ণিত ঈমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে। ঈমানের ফলাফল কি? কেউ ঈমান আনলে এর পরে কি ঘটে? আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ঈমানের কোথাও ঘাটতি আছে। আর বলে রাখি, এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত। ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন, আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে। এরপরে কি আছে? তারা সত্যকে উপভোগ করে। তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না, প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়, সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়। অন্যভাবে বললে, আপনি যদি সত্যিই ভালো কাজ করেন, এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে। এটা সম্ভব নয়। অবশ্যম্ভাবী ভাবেই আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন।
এটাই ভালো কাজের নমুনা। আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন, আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে, আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে। আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে, আপনি আবশ্যিকভাবে এই নিজের মধ্যে কি তৈরি করবেন? সবর। আপনার অবশ্যই এটা থাকতে হবে। এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয়, এগুলো একটা অপরটির সাথে যুক্ত। আর সামনে এগুলো নিয়ে আমরা আরো যাচাই করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই সূরাটি ইমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা কোরআনে দু একবার এসেছে। কখনো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, শেষ, ব্যাস। কারণ বাকিটুকু কি? ইমানের ফলাফল। সুতরাং আপনি যদি ইমানকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন। কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুটি বিষয় বলা হয়েছে। কিন্তু এই সূরায় তিনি দুটি বিষয় বলেননি, তিনি চারটি বিষয় বলেছেন। আর আপনি যদি লক্ষ্য করেন, এগুলোর মধ্যে শেষের দুইটি কি? তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলো হলো মূলত কাজের বর্ণনা, এগুলো কাজ। সুতরাং আমিলুস সলিহাত একটা কাজ, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এই দুটিও হলো আমল, আমালাইন, এই দুটিও কাজ। অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ দুটি কাজের প্রতি আলোকপাত করেছেন। আমি গতকালও এটা নিয়ে বলেছি, আল্লাহ এখানে এমন দুটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায়। যখন তারা ভালো কাজের চিন্তা করে, যখন তারা ভালো কাজ করতে চায়, এগুলো তারা সাধারণভাবে ভাবে না। তাই এখানে এই দুটি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম। তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলো সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি, যা আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি একটা দার্সে বলেছিলেন। ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে। আর সূরা আসরের তাফসিরে যাওয়ার আগে আমরা এর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব, এর সারাংশ বুঝব। আমরা এই সূরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব। যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন, হয়তো কারোর সাথে বিবাদ, জীবনের কোনো সমস্যা, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে? সে সর্বপ্রথম যেটা করবে তা হলো তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে। প্রথম কাজ হলো এর আসল অবস্থা বোঝা, এর সত্যিকারের কারণ খুঁজে বের করা। আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না, আপনি নিজেই ঘেঁটে দেখবেন। আর এটা যত বড় সমস্যা, আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন। আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন। এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এখানে সততার প্রশ্ন। একজন সৎ মানুষ, একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন। ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে, আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয়ে ঝগড়া করছে, আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলো। অসৎভাবে আপনি কি করলেন? আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না, আপনি অন্যজনকে পছন্দ করেন। আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন, ঠিক? কিন্তু সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি? সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন। ওকে, এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন, তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয়, বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন, আপনি এর পক্ষে রায় দিবেন। আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে। এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন, কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না। আর যখন আপনি সেটা পছন্দ করছেন না, আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সাড়া দিচ্ছে না। সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না। আমরা এমন অবস্থাকে কি বলি? বিশ্বাসঘাতকতা। এটাই নিফাক, এটাই বিশ্বাসঘাতকতা। কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান, তখন এটা নিয়ে বাঁচা, এতে লেগে থাকা, বাস্তবায়ন করা, কাজে লাগানো, এটা আপনার সততার মধ্যে পড়ে। আর এটাই আবশ্যিক ফলাফল। এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায়, আমি এটা আর করব না। আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ, আমি আর কখনো এটা করব না। আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত, অতএব আমি এটাই করব। এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে, আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে। এটা নবীদের নীতি ছিল না, এটা মুসলিমদের নীতি নয়। আমি বলতে চাচ্ছি, যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন, তাহলে নামাজ ও আল্লাহর জিকির ব্যক্তিগত হতো। সূরা মুজাম্মিলে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। কুরআন পড়ো, আল্লাহকে স্মরণ করো, এটা তার নিজের জন্য। কিন্তু অন্য সূরায় আমরা কি দেখতে পাই? মুজাম্মিল ছাড়া অন্য সূরা কোনটি? মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওঠো, যাও, সতর্ক করো। কাকে সতর্ক করো? অন্যদেরকে।
তাদের বলো যে তারা যা করছে তা ভুল। এখন আপনি যদি আপনার সামনে কোনো কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে, মানুষ হিসেবে আপনি এটা মানতে পারবেন না। আপনি বলবেন তোমাদের এটা করা উচিত নয়। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয়, এগুলো মানুষের হক, মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত। আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে, আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে, আর এটা গিয়ে অন্যের গাড়িতে লাগলো। এখন আপনি নীতিটা জানেন, নীতিটা হলো তাদের এটা করা উচিত নয়। আপনি নিজে এটা করছেন না, সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না, আপনি অপরাধী নন, ঠিক আছে। কিন্তু সেটা কি যথেষ্ট? আপনি দেখে হেঁটে যাবেন, নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয়, আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই, আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত। যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে, যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না। আপনার মাথায় কি আসবে? এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে, আমাকেই বল বানিয়ে খেলতে পারে, তাই না? গাড়ি ভাঙার বদলে আমাকেই ভেঙে দিবে, অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত। আমি জানি যে এটা খারাপ, আমি নিজে এটা করব না, কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো। আমি জানি এটা আমার করা উচিত, আমি অবশ্যই করব, কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত। অন্তত পক্ষে কাউকে বলুন। আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন, অন্তত তাকে বলুন। এখন ব্যাপার হচ্ছে, একজন সৎ মানুষ, একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই ক্ষান্ত হয় না, তারা কি করে? তারা এটা নিয়ে কথা বলে। আর কাফিররাও এটা করে, অমুসলিমরাও এটা করে, মুশরিকরাও এটা করে। এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি। তারা শুধু নিরামিষাশী হয় না, তারা কি হয়? প্রাণী অধিকার সংরক্ষক। তারা জনসম্মুখে তাদের দাবি জানায়। কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে, এরপর তারা নিজেরা সেটা মানে। এরপর কি করে? তারা জনসম্মুখে এর দাবি জানায়, এমনকি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয়। এরা কিন্তু মুসলিম নয়। যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, সবার জন্য একই প্রক্রিয়া। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে। তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে, এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায়। শুধু আচরণই বদলে ক্ষান্ত হয় না, এমনকি তারা এটা নিয়ে কথাও বলে। আর যখন তারা এটা নিয়ে কথা বলে, নানান সমস্যায় পড়ে, তারা ধৈর্য ধরে, মনে প্রাণে ধৈর্য ধরে, তারা লেগে থাকে। যাই হোক না কেন, আমরা এটা আদায় করবই। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে। এখানে বলে রাখি, শুধু ইসলামেই এমন হয় না, বরং যে কোনো আদর্শের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কমিউনিস্টরা এমন করেছিল, টিএনএম স্কয়ারের ছাত্ররা এমন করেছিল, ইরানিরা এমন করেছিল। যখন তারা শাহদের বিপক্ষে জিতেছিল, তারা প্রথমে বিশ্বাস করেছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, তারপর তারা এর পক্ষে দাঁড়িয়েছে, এটা নিয়ে কথা বলেছে। যখন কোনো সমস্যায় পড়েছে, তারা ধৈর্য ধরেছে। এমনকি অমুসলিমদের ইতিহাসেও তাকালে গান্ধীর বিপ্লব সম্পর্কে দেখতে পারেন, একই ধারণা, একই যৌক্তিক মূলনীতি। বলে রাখি, মুসলিমদের কথা বাদ দিলাম, অমুসলিমদের মধ্যেও যখন কেউ এমন প্রচেষ্টা করে, যারাই এই নীতি অবলম্বন করেছে, এর অনুসরণ করেছে, তারাই ইতিহাসের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। যে এই নীতি মেনে নিয়েছে, ইতিহাসের নায়ক হিসেবে গণ্য হয়েছে। মার্টিন লুথার কিং বা যেই হোক, তাদেরকে ইতিহাসের সেরা মানুষ হিসেবে দেখা হয়, কারণ তারা তাদের বিশ্বাসে লেগেছিল আর তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। যে কোনো মূল্যেই হোক না কেন, তাদের জন্ম মৃত্যুদিন পালিত হয়, তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে। এই সবই করা হয়েছে কারণ তারা যে দেশ বা সংস্কৃতি থেকে আসুক না কেন, এটা হলো সততার প্রতি মানুষের সম্মান। কিন্তু ভাবুন, আপনি কোনো কিছুর জন্য লড়াই করছেন যা মূলত পরিপূর্ণ নয়। ইতিহাসের মহান মানুষেরা এর জন্য লড়াই করেছেন, তাদের চেষ্টা সংগ্রাম অনুসরণীয়। তারা এই লড়াই তাদের জীবন দিয়েছেন, যা হয়তো সত্যের পক্ষে, কিন্তু এটা কেবল সত্যের একটা ক্ষুদ্র অংশ, এটা পরিপূর্ণ নয়। কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যের পুরোটাই দিয়েছেন। তাহলে তারা যদি সত্যের ক্ষুদ্র একটা অংশের জন্য এতটা ত্যাগ করতে পারেন, আপনি কি এই সকল মানবাধিকার কর্মীর সাথে একজন মুসলিমের তুলনা করতে পারেন? একজন মুসলিমের কতটা ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত? আর তারা যদি নিজেকে পরিবর্তনে এতটা সচেষ্ট হয়, তাহলে একজন মুসলিমের নিজেকে পরিবর্তনে কতটা সচেষ্ট হওয়া উচিত? তারা যদি কোনো দাবি আদায়ে এতটা সোচ্চার হয়, তাহলে একজন মুসলিমের কতটা সোচ্চার হওয়া উচিত? তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে এতটা প্রতিবাদ জানাতে পারে, একই সাথে তাদের বিশ্বাসে একাগ্র থেকে সত্যের পক্ষে দাঁড়াতে পারে, কথা বলতে পারে, তা যে কোনো মূল্যেই হোক না কেন, আল্লাহর জন্য একজন মুসলিমের তার চেয়ে কতটা বেশি সোচ্চার হওয়া উচিত? কাফিরদের মধ্যেও ইমানের গুণ থাকতে পারে, তারা সবরের ক্ষেত্রে এতটাই দৃঢ় হয়ে দাঁড়াতে পারে,
এমনকি একজন মুসলিমের চেয়েও। এই জন্য সূরা আল ইমরানের শেষে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা নিজেদেরকে ধৈর্যশীল বলে দাবি করো,